আসলে শুভ ভাইয়ের বিকল্প কোনো শুভ ভাই হয় না। একটা অ্যাকশন সিন দিতে গিয়ে হচ্ছে ওনার পায়ে আগুন লেগে গেছিল। শুটিংয়ের শেষের দিকে ফ্লোরে পানি ছিল, অনেক বেশি পানি ছিল। আমি পড়ে গিয়ে অনেক ব্যথা পাইছি। তা আমার কোমরে আ মানে এই পরিমাণ ব্যথা পাইছে আমি প্রায় ১৫ দিন আমি দাঁড়াইতে পারি নাই। দর্শক, সারা দেশে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা মালিক এবং সেই সিনেমার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা চলে, কাস্টিং ডিরেক্টর আজ আমার সাথে উপস্থিত আছেন। আমি কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মালিক সিনেমা তো অবশেষে মুক্তি পেল এবং আরিফিন শুভকেও অনেক বছর পর দর্শকরা কাছে পেল। এই বিষয়টি একটু প্রথমে জানা যাচ্ছে যে মালিক সিনেমার মাধ্যমে আরিফিন শুভর কামব্যাক, এটা আপনি একজন সিনেমার মানুষ হয়ে কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথমেই একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অনেকে আমাকে অভিনয় শিল্পী হিসেবে জানেন। আমি অভিনয়ের পাশাপাশি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছি গত ৭-৮ বছর ধরে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যেটা আপনি বললেন না আরিফিন শুভ ভাই, আপনাদের মনে আছে কিনা জানি না, মুস্তফা রাজ ভাইয়ের একটা সিনেমা রিলিজ হয়েছিল তার কাটা, যেটাতে হচ্ছে বিদ্যাসিনা মিম ছিল, আরিফিন শুভ ভাই ছিল, মৌসুমী ছিল। ওই সিনেমাতে তখন আমি কিন্তু অভিনয় শিল্পী হিসেবে ছিলাম। তো সেই ৭-৮ বছর পরে অ্যাজ এ কাস্টিং ডিরেক্টর হিসেবে ওনার এই সিনেমাতে কাজ করা হচ্ছে একটু যে আমার জার্নিটা অনেক অনেক বড় একটা জার্নি ছিল আর কি। আমার হচ্ছে প্রশ্ন যে আরিফিন শুভর যে ব্যাগটা, একটা মাঝখানে তো একটা লম্বা সময় গ্যাপ, তারপর হচ্ছে যে সিনেমার মাধ্যমে আবার তাকে দর্শকরা কাছে পেল, এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? শুভ ভাইয়ের আসলে শুভ ভাইয়ের বিকল্প কোনো শুভ ভাই হয় না। আসলে ইন্ডাস্ট্রিতে আপনি জানেন শুভ ভাইয়ের হচ্ছে জার্নিটা অনেক বড় একটা জার্নি। যে যিনি সেই জায়গা থেকে হচ্ছে যে আমাদের ট্রেইলার রিলিজ হওয়ার পর থেকে, আমাদের পোস্টার রিলিজ হওয়ার পর থেকে যে দর্শকরা এই এত ভালোবাসা এইভাবে যে রিসিভ করবে আমরা কখনো আসলে ভাবি নাই। এখনও পর্যন্ত দর্শক আপনি দেখেন হলে কিন্তু এখনও টিকিট পাওয়া যাচ্ছে না। ২-৩ দিন আগে থেকে টিকিট কাটতে হয়। এরপরে আমি ঢাকা শহরে সিনে কমপ্লেক্সের কথা বাদ দিয়ে দিলাম। আজকে মফস্বল থেকে অনেকে ফোন করছে, বিভাগীয় শহর থেকে, তাদের শহরে কখন যাবে। তা হোপফুলি আশা করি আপনার দর্শকের এই ভালোবাসাটা আমরা ধরে রাখার জন্য আমাদেরকে সবচেয়ে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা হলে আসেন। আপনারা যদি হলে আসেন, পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব নিয়ে আসেন, আপনারা যদি বাংলা সিনেমা দেখেন, তাহলে আমরা বেঁচে থাকবো। এই শিল্পকে বেঁচে রাখার জন্য আপনাদের এই ভালোবাসাটা, আমাদের যে জার্নিতে যে কষ্টগুলো, আমাদের বিহাইন্ড দ্য সিনে যে কষ্ট, সে কষ্টগুলো ভুলে যাব। বিহাইন্ড দ্য সিনে একটু যেতে চাচ্ছি যে আপনি তো কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন, মালিক সিনেমায় কাজ করেছেন, এই জার্নিটা কেমন ছিল? জার্নিটা আমরা শুরু করেছিলাম হোপফুলি হচ্ছে গত বছরের অক্টোবর-নভেম্বরের দিকে। আমরা আমাদের পুরো ম্যাক্সিমাম প্রায় 70-80% শুটিং হয়েছিল রাজবাড়ী, নাটোরের রাজবাড়ী, রাজশাহী শহরে। আপনাদের শুভ ভাই হচ্ছে অনেক ইন্টারভিউতে বলেছিল যে উনি যখন একটা অ্যাকশন সিন দিতে গিয়ে হচ্ছে ওনার পায়ে আগুন লেগে গেছিলো। তো উনি তো এটা শেয়ার করেছিল। তো এখন আমার একটা গল্প আমি শেয়ার করি, যেটা হচ্ছে যে আপনার লাস্ট যে আপনারা আইটেম সং যেটা রিলিজ যেটা হয়েছে, যেটা হচ্ছে গুলগুলা পিঠা। এটা শুটিং করতে গিয়ে আমরা গত ৩-৪ দিন ধরে, গত মাসের লাস্টের দিকে আমরা যখন শুটিং করি, গত ৩-৪ দিন ধরে তুমুল বৃষ্টি ছিল, মুষলধারে বৃষ্টি। বৃষ্টি এমনভাবে পড়ছিল, রাত দিন এক করে বৃষ্টি পড়ছিল। আমরা যে একটা সিন করে আরেকটা সিন করব, ওই সময়টা পাচ্ছিলাম না। তো ফাঁকে ফাঁকে আমরা হোপফুলি 3 থেকে 4 ঘন্টা সময় পাইছি এই পুরা এই গানের আইটেম সঙ্গে শুটিংটা শেষ করতে। আমার শেষের দিকে, শুটিংয়ের শেষের দিকে ফ্লোরে পানি ছিল, অনেক বেশি পানি ছিল। আমি পড়ে গিয়ে অনেক ব্যথা পাইছি। তা আমার কোমরে এই পরিমাণ ব্যথা পাইছে আমি প্রায় ১৫ দিন আমি দাঁড়াইতে পারি নাই। তো এটা আমি থেরাপি নিয়ে, তারপর হচ্ছে ডাক্তার দেখিয়ে, তারপর হচ্ছে এরপরে হচ্ছে আমি সুস্থ হয়েছি। এরপরে হচ্ছে এই দর্শকদের এই ভালোবাসাটা, যেটা হচ্ছে পোস্টার রিলিজ থেকে শুরু করে হচ্ছে আপনার ট্রেইলার রিলিজ থেকে শুরু করে এখন পর্যন্ত দর্শকের ভালোবাসাটা সেই দিনের কষ্টগুলো সব ভুলে গেছি।